বাংলাদেশে যেটাকে আমরা ইয়ামাহা R1 GSX এর কিনি সেই টাকা দিয়ে অস্ট্রেলিয়াতে কিন্তু 3-4টা হায়ার সিসির বাইক কেনা যায়। অস্ট্রেলিয়াতে নিজের একটা প্রথম হায়ার সিসির বাইক নেওয়া কিন্তু খুবই সহজ। এন্ড আজকে আমরা আমাদের জন্য একটা নতুন বাইক নিতে যাচ্ছি। সো কোন বাইকটা নিলাম, বাংলাদেশি টাকায় কত টাকা প্রাইস পড়লো, এন্ড অস্ট্রেলিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে নিজের স্বপ্নের প্রথম হায়ার সিসির বাইকটা নেওয়া কতটা সহজ তোমাদের আজকে এই ভিডিওতে আমি দেখাবো। বিফোর উই জাম্প থ্রু দ্য ভিডিও, দিস ইজ কিংসম্যান একো, দ্য কিং অফ বাংলাদেশি মোটো ব্লগস। তোমাদের ভালোবাসা এত তাড়াতাড়ি আমরা 100K একটা ফ্যামিলি করে ফেলছি, এন্ড তোমরা এত ভালোবাসা এন্ড সাপোর্ট দিছো। আমি লিটারালি গাইস যখন পাবলিক প্লেসে যাই অথবা তোমাদের সাথে রাস্তাঘাটে দেখা হয় এন্ড তোমরা যখন নিজেরাই বলো ফার্স্ট বাংলাদেশি মোটো ব্লগার ইন অস্ট্রেলিয়া এন্ড কিং অফ বাংলাদেশি মোটো ব্লগস, এটা সত্যি আমার জন্য অনেক বড় একটা পাওয়া। শান্তর আমি কিছুদিন ধরে একটা হায়ার সিসির বাইক নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিলাম। মাত্র 135 কিলোমিটার চলা শোরুম কন্ডিশনের এই বাইক দেখতে যেমন জোস লাগতেছিল তেমনি দেখে বুঝে যেতেছিল যে বাইকটা অনেক যত্ন করে রাখা হয়েছে। সিসি ইন্সপেকশনের জন্য বাইকটা বের করে আমরা ছোটখাটো একটা টেস্ট রাইডের জন্য বাইকটা নিয়ে বের হই। বাই দ্য ওয়ে, বাইকটা কত টাকা দিয়ে নিলাম, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত টাকা আমাদের খরচ করতে হয়েছে, সবকিছু তোমাদের ভিডিওর শেষে বলতেছি। সো আমরা কথা না বাড়িয়ে সরাসরি হচ্ছে দামাদামিতে চলে আসি। বিফোর আই টেল ইউ দ্য প্রাইস অফ দিস বাইক, হিয়ারস এ চ্যালেঞ্জ ফর ইউ গাইস। কাওয়াসাকি 2022 এর এই মডেলটা কত সিসির দেখা যাক তোমরা সঠিকভাবে বলতে পারো কিনা। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করব। বাইকটা টোটাল RWC সহ আমাদের অ্যারাউন্ড 7K AUD এর মতো খরচ পড়ে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট 7,500 টাকা, যে টাকায় বাংলাদেশে R15 অথবা GSX এরও পাওয়া যায় কিনা সন্দেহ। যাই হোক গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। মেক শিওর টু হিট দ্য লাইক বাটন, শেয়ার দ্য ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যাজ ওয়েল। নতুন হলে তো অবশ্যই ফলো করে দিবা। দিস ওয়াজ কিংসম্যান একো এন্ড আইল সি ইউ গাইস অন দ্য নেক্সট ভিডিও।